সুহেল তাজকে তো আপনারা অনেকেই চিনেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন উনি। এবং উনি হচ্ছে গতকালকে একটা ফেসবুকে স্ট্যাটাস দেয়, এবং এই স্ট্যাটাসটা দেওয়ার পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। স্ট্যাটাসটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে। তো বিভিন্ন মন্তব্য করার কারণে বিভিন্ন সময় কিন্তু সুহেল তাজ মিডিয়ার সামনে কিন্তু অনেকবার আসছে, এবং উনি কিন্তু অনেকবার ভাইরাল হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখছেন। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর থেকে সুহেল তাজের যে অ্যাক্টিভিটি সেটা আরও সক্রিয় হয়েছে, এবং সোশ্যাল মিডিয়া বলেন বা মিডিয়ার সামনে বলেন, সুহেল তাজকে কিন্তু আপনারা প্রায়ই দেখতে পান। এখন সুহেল তাজ হঠাৎ করেই আগামীকাল তার একটা ফেসবুক যেন আছে, ভেরিফাই ফেসবুক পেজ তার, সেখানে কিছু কথা বলছে, সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে। তো অনেকেই কিন্তু ধারণা করতেছে শেখ হাসিনা চলতি বছরে বাংলাদেশে ব্রেক করার একটা সম্ভাবনা আছে। তো সেটাকে কেন্দ্র করে কিন্তু সোহেল তাজ তার যে ভেরিফাই ফেসবুক পেজ আছে সেখানে বেশ কিছু কথাবার্তা বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং শেখ হাসিনার যে অকারেন্সগুলো করে গেছে বাংলাদেশে, বা বাংলাদেশের যে ক্ষতিটা করে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশে উনি ফেরার যোগ্য না, এবং আসলে তার শাস্তি পেতে হবে। এরকম আরও বিষয় উল্লেখ করে কিন্তু সোহেল তাজ তার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসে কিন্তু উল্লেখ করে, এবং এক পর্যায়ে অনেক কটু কথাও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে। কিন্তু তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের থেকে বা তাদের যে রাজনৈতিক দল আছে সেখান থেকে কোনো কিন্তু বার্তা এখনো পাওয়া যায়নি। সোহেল তাজ যে এই কথাগুলো বলছে, এখন প্রশ্ন হচ্ছে সোহেল তাজ কী কথা বলছে, সেগুলো আপনারা তার যে ফেসবুক পেজটা আছে সেটা যদি একটু ভিজিট করেন তাহলে দেখবেন যে সোহেল তাজের গত 2 দিন আগে যে একটা স্ট্যাটাস দিতে, সেই স্ট্যাটাসের মধ্যে কি বলা ছিল। এখন সোহেল তাজ কিন্তু একজন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, অনেক আগে কিন্তু উনি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। তারপরে কিন্তু হচ্ছে উনি অবসরে যায়, এবং হচ্ছে ওনার হচ্ছে একটা জিম, একটা প্রতিষ্ঠান আছে, জিম বা এক্সারসাইজ করার একটা প্রতিষ্ঠানও কিন্তু ওনার আছে। সো ওনাকে কিন্তু আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু উনি প্রায়ই আসে, এবং জুলাই অভ্যুত্থানের পর বেশ কিছু ইস্যু নিয়ে কিন্তু উনি কথা বলছে। সেটা হচ্ছে অনেক নিয়েই কিন্তু কথা বলছে, সেটা আওয়ামী লীগের। অনেকেই ধারণা করে সোহেল তাজ হচ্ছে আওয়ামী লীগের, আর অনেকেই ধারণা করে সোহেল তাজ হচ্ছে আওয়ামী লীগের সাথে কোনো যুক্ত বা ইনভলভ নাই। এখন সোহেল যে তাজ আছে উনি হচ্ছে নিজের যে অবস্থাটা সেটা কিন্তু তার যে স্ট্যাটাস আছে, তার যে বক্তব্য আছে, সেটা শুনেই কিন্তু আমরা বলতে পারি যে আসলে সোহেল তাজ কি আওয়ামী লীগের সাথে ইনভলভ ছিল বিগত সালগুলোতে, বা উনি যে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল তখন কি হচ্ছে আওয়ামী লীগের সাথে ইনভলভ ছিল কিনা, বা আওয়ামী লীগের রাজনৈতিক দল সাপোর্ট করে কিনা। এই ধরনের যেন একটা মনোমালিন্য বা এরকম যেন একটা চিন্তা ভাবনা যারা করে, তার যেন স্ট্যাটাসগুলো আছে, তার যেন বক্তব্যগুলো আছে, মিডিয়ার সামনে যে কথাবার্তা বলে, সেগুলো যদি আপনি একটু ভালোভাবে শুনেন তাহলেই বুঝতে পারবেন আসলে সোহেল তাজ কি আওয়ামী লীগের না আওয়ামী লীগের না। তার যেন কথা আছে সেই কথা থেকে নিজের অবস্থানটা কিন্তু পরিষ্কারভাবে জানা যায়। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।